ইটটা যে পুরোনো হয় তার এটা হচ্ছে গিয়ে চিমনি, ধুমো উড়ে যাচ্ছে। এরকম ইট থাক থাক করে সাজিয়ে দেওয়া হয়েছে, সেই ধুলো। আচ্ছা, মুড়ি খাওয়া গেছে? সপ্তাহে একদিন। এই ট্রলারে কিন্তু ইট লোড করা আছে, তারপরে লোড হয়ে গেলে যখন আবার জোয়ার আসবে একদম ইট চলে যাবে যাদের গন্তব্যে। মার্চ মাসের 20 তারিখ বৃহস্পতিবার, আর সময় সকাল 8:30। তো আমি যাচ্ছি কমলপুরে, আর কমলপুরে রয়েছে ভাটা। তো এই প্রথমবার আমি একটি ভাটার হচ্ছে গিয়ে ভিডিও বানাবো। আর এই ভাটার যে ইট তৈরি হয় এটা কিন্তু আমাদের এই গ্রামের দিকেই বেশি হয়, মানে শহরের দিকে হয়তো হয় কিন্তু মানে তুলনামূলক হচ্ছে কি অনেকটাই কম, এই গ্রামের দিকে বেশি হয়। আর ভাটা সাধারণত থাকে নদী সংলগ্ন এলাকায়, কারণ হচ্ছে মাটিটা খুব দরকার হয়, বালি মাটি। আমাদের এখানে নদীও আছে, সামনাসামনি প্রচুর ভাটা রয়েছে। তো চলুন ভাটায় যাই, সমস্ত অভিজ্ঞতা থাকছে এই পর্বে, পুরো ভিডিও সঙ্গে থাকুন। আমি এখন চলে এসেছি কমলপুরে রাজা ভাটার সামনে। আর এই দেখুন, এটা হচ্ছে রাজা ভাটা, লেখা আছে উপরে রাজা ভাটা। আর এইটা হচ্ছে ইটটা যে পুরোনো হয় তার একটা চিমনি, এটা কিন্তু অনেক হাইট হয়, ওই যে দেখতে পাচ্ছেন ধুমো উড়ে যাচ্ছে। আর তো চলুন এবার সামনকে যাব। আর এইখানে দেখুন এই যে কয়লা গুঁড়ো করে রাখা আছে। আর এই যে ইটের যে দেয়ালগুলো আছে এগুলো কিন্তু মানে টেম্পোরারি, ঠিক আছে, মাটি দিয়ে করা। আর এই যে দাদারে দেখুন কাজ করছে, এগুলো সব আদলা ইট এক জায়গায় এনে ফেলানো হচ্ছে। হয় প্রচুর শ্রমিক কিন্তু কাজ করছে। সেদিকে একদম ওই যে গোটা ইট হচ্ছে মাথায় করে রাখা হচ্ছে, ওই যে ওটা লাট দেওয়া হচ্ছে। আর এই দাদারা এই যে আদলা ইটগুলোকে এইখানে লাট দিচ্ছে। আর এইখানে একটা ইউনিক জিনিস দেখুন, মনে হবে যেন ঘর, এটা কিন্তু আদৌ ঘর নয়। ইটগুলোকে এই যে লাট দিয়ে রাখা হয়েছে, সামনে গেলে বুঝতে পারবেন। এই দেখুন এই যে সব চিক দিয়ে মানে একদম পুরো প্যাকিং করে রাখা আছে। যেহেতু সামনে এসে গেছে বর্ষাকাল, এবার জল টল হবে, কাল বৈশাখী, তো ইট যাতে না কোনো ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়, তার জন্য কিন্তু এর ভিতরে ইট দিয়ে এইরকম বাইরেতে তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে যেন এটা একটা ঘর, অনেক দূর থেকে দেখলে মনে হবে, কিন্তু আদৌ তা নয়। এই ইটগুলোকে লাট দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং পুরো চিক দিয়ে প্যাকিং করে রাখা হয়েছে। আর চিক যাতে না হাওয়া দিলে উড়ে যায় তার জন্যে ইটগুলোকে থাক থাক করে সাজিয়ে রাখা হয়েছে। আর এই রকম করে সাজিয়ে রাখার মানে একটাই, এতে কিন্তু কয়েক হাজারে হাজারে ইট কিন্তু একসঙ্গে কম জায়গার মধ্যে রয়ে যাবে। তো এখন চলে এলাম যেখানে ইট গড়ন হয়, মানে মাটি দিয়ে যে ওই যে ডাইস একটা থাকে ইটের গায়ে, যেটার কোম্পানির নাম স্ট্যাম্প মারা থাকে, ইটটা যে গড়ন হয় অর্থাৎ যে তৈরি হয় মাটি দিয়ে সেখানে। আর এই দেখুন এইখানে যত ইট লাট দিয়ে আছে এগুলো কিন্তু সব কাঁচা ইট, সবেমাত্র তৈরি হয়েছে, এখন কিন্তু পোড়ানোর কাজ হয়নি। আর এই যে দাদা আর এই রিস্কানে যাচ্ছে না, এই রিস্কায় করে এই কাঁচা ইটগুলো ওই রকম ওখানে যাবে, ওখানে গিয়ে তারপরে পুরানো হবে। আগে ইট গড়নের কাজ তো আমরা দেখব, তার আগে দেখব ওই যে ট্র্যাক্টরগুলো মানে কোথা থেকে মাটি নিয়ে যাচ্ছে। ওই দেখুন ওই যে ট্র্যাক্টরগুলো ওইখান থেকে মাটি নেবে, কিংবা মাটি হয়তো রাখবে। এই দেখুন এই যে মাটিটা আনলো, এটা ওইখানে রেখে দেওয়া হবে। আর মাটিগুলো রাখা হয়ে গেল। আর এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা মাটি উপড়ে আছে নয়, মানে মাটিটাকে একদম মোলায়েম করার, অর্থাৎ মাটিটার মধ্যে যদি কোনো দানা থাকে বা কোনো যদি ধুলো মাটি মানে ময়লা থাকে, তো সেই জিনিসটাকে একদম পুরো তেল তেলে করে দিয়ে মানে মাটিটাকে একদম পুরো মোলায়েম করে দেওয়ার মেশিন এইটা। আর এই জায়গাটা দেখুন একদম ওই পুরো খাদের মতো হয়ে গেছে। এইখান থেকে কিন্তু ওই যে জেসিবিগুলো মাটি কাটছে, কেটে নিয়ে এই মেশিনে হচ্ছে গিয়ে মাটিটাকে তৈরি করা হয়েছে। তারপরে এখানে ইট গড়ন হয়েছে, গড়ন হয়ে যাওয়ার পরে ওই যে দাদা আড়ি রিস্কাই করে নিয়ে গিয়ে সেখানে চিমনি আছে, ওখানে ইটগুলোকে পুরানো হচ্ছে। তারপরে ওই যে ঘরের মতো ওখানে কিন্তু ইটগুলো লাট দেওয়া হয়েছে। তো চলুন এবার গড়নটা দেখব, যদি এখন গড়ন হয় আর কি। আর এই ভাটাতে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই কিন্তু কাজ করে। এখানে কিন্তু ওই পুরুলিয়া, তারপর বর্ধমান, বাঁকুড়া, এইসব জায়গা থেকেও কিন্তু মানুষজন হচ্ছে গিয়ে আসে
এখানে ভাটায় কাজ করতে এখানে থাকে। আমাদের এখান থেকে যেরকম মানে বিভিন্ন জায়গায় মানুষ কাজে যায়, সেরকম অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আমাদের এখানে গ্রাম সাইডে এরকম এই ভাটায় কাজ করতে আসে। ভাই ব্যাট বল খেলা হবে? হ্যাঁ, তোমাদের ঘর কোথা? হ্যাঁ, বিহার। বিহার, আচ্ছা। তো এখন কিন্তু ইট গড়নের কাজটা এই মুহূর্তে কিন্তু হচ্ছে নি, হয়ে গেছে কাজ, গড়নের কাজটা হয়ে গেছে। ওই যে ওখান থেকে লাট মানে দিয়েছিল, ওখান থেকে নিয়ে একদম চলে যাচ্ছে ওই চিমনিতে ইট পোড়ানোর জন্যে। আর ওই যে ভাইদের সাথে কথা বললাম, বাচ্চাগুলোর সাথে, তো ওদের ঘর বিহার, অর্থাৎ ওদের বাড়ির লোক এসছে এখানে কাজের জন্য। দাদা বলছি, গড়নের কাজ কি এখন হয়নি? ও, সোমবার হবে গড়নের কাজ। আচ্ছা, এগুলো সেই চিমনিতে নিয়ে যাওয়া হচ্ছে ওই পোড়ানোর জন্যে? আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে কাঁচা ইট। এই যে লেখা আছে রাজা, অর্থাৎ এই কোম্পানির নাম হচ্ছে রাজা ভাটা, বললাম প্রথমেই। আর এখানে এই যে কিছুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হলো, যার জন্য এই ইটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখুন, এগুলো কিন্তু এখনও পোড়ানো হয়নি। মাটি, অর্থাৎ ওই যে জলটা পড়ছে না, যার জন্যে না পোড়ানোর জন্যে, কাঁচা মাটি তো তেল ভাবটা কিন্তু মুছে গেছে। দিকে প্রথমে বলেছিলাম যে আমাদের এখানে কিন্তু অসংখ্য ভাটা। তো এই দেখুন, দূর থেকে কিন্তু অনেক চিমনি লক্ষ্য করতে পাচ্ছি। এই দেখুন, এই একটা, এই একটা, এই একটা, তিনটে। আর এইটা হচ্ছে গিয়ে রাজা ভাটা, যেটাতে আমি এখন আছি। আর ওই দেখুন দূরে একটা। এই এরিয়াটার মধ্যেই কিন্তু প্রায় 4-5টা ভাটা রয়েছে। আর বন্ধুরা দেখুন, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো ভাটার তরফ থেকে দেওয়া হয়েছে। যারা ওই যে বাইরে থেকে আসে, মানে ওই বিহার, বাঁকুড়া, ঠিক আছে, উড়িষ্যা, এই সব জায়গা থেকে যারা এসে থেকে এখানে কাজ করে, তারা কিন্তু এই রুমগুলোতে থাকে। এই রকম সিঁড়ি দিয়ে এবার ওই ওপরে উঠবো, দিয়ে দেখবো যে ওপরে মানে কি কাজ হচ্ছে। এখানে কিন্তু খুব রিস্ক আছে ওঠা, ঠিক আছে। সিঁড়ি তো ভালো নয়, প্লাস এই যে রাবিশ পড়ে না, সিঁড়িগুলো আর সিঁড়ি নেই, মানে সেই ঢাল হয়ে গেছে, মানে সেই পাহাড়ি রাস্তা যেরকম হয় না, সেরকম হয়ে গেছে। দেখুন, ওপরে উঠতে এই রকম জিনিস লক্ষ্য করছি, এই রকম ব্যাপার আছে। ওই যে দাদা আরে মুড়ি খাচ্ছে এখন, যেহেতু টিফিনের সময় হয়ে গেছে। আর এই হচ্ছে চিমনিটা, দেখুন কতটা হাইট, দেখুন খালি। এসে যে আপনার দিকে কয়লা গুঁড়ো করা ছিল দেখিয়েছিলাম, সেই কয়লাগুলো এখন গাড়িতে তোলা হচ্ছে। দেখুন কীরকম ধুলো, দেখুন খালি। এই দেখুন, ওই কয়লাগুলো দুজনে মিলে গাড়িতে তুলছে, আর দক্ষিণে হাওয়া দিচ্ছে সেই ধুলো। এখন চলেছি নদীর ধারের দিকে, গ্রামের একদম দুধারে, ঠিক আছে, সবুজে ঘেরা খুব সুন্দর জায়গা। আর তার মধ্যখানেই রয়েছে এরকম সরু রাস্তা, একদম সোজা চলে গেলেই কিন্তু নদীর ধার। আর ওখানেও রয়েছে ভাটা। এখানে কিছু কিছু ঘর বাড়ি আছে, বেশিরভাগ এই যে মাঠ, ঠিক আছে, পুরোটাই কিন্তু দেখুন একদম সবুজে ঘেরা। আর মধ্যখান দিয়ে মাঠের ধার দিয়ে রাস্তা। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, মধ্যখান দিয়ে পুরো ফাট ধরে গেছে। এই দেখুন, এই ঘর বাড়ি, এই রকম রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু আরও সুন্দর, দেখুন দুধারে একদম পুরো গাছগাছালিতে ঘেরা, ঠিক আছে, মধ্যখান দিয়ে আমরা চলেছি। কতটা সুন্দর রাস্তাটা একবার দেখুন খালি। ওই সোজা চলে গেলেই হচ্ছে নদী। আর এখানে রাস্তার হাল খুব খারাপ, মানে ওই কিছুটা আগে দেখলাম, মানে রাস্তার মধ্যখান দিয়ে ফাট ধরে গেছে। একদম সামনাসামনি চলে এসেছি নদী, নদীর ধার, গরমকাল, প্রচণ্ড বাতাস দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন, এই হচ্ছে রাস্তা দিয়ে এলাম, এসেই সামনে এরকম নদী, ঠিক আছে, এইরকম আছে এখানে পাড় বাঁধানা। আর ওই দূরে রয়েছে ভাটা। তো চলুন ভাটার সামনে যাই। এই সামনে নদী, আর এই একদম ভাটা, বলেছিলাম একদম নদীর ধারেই ভাটা। তো এখন দাঁড়িয়ে আছি নদীর ধারে। আর এখানে যেমন নদী রয়েছে, নদীর পাশে ভাটা রয়েছে, তেমন কিন্তু এখানে পানের বরজ রয়েছে, মানে যে পান আমরা খাই, ঠিক আছে। তো সেই পানের বরজও রয়েছে। ঘরবাড়ি এই নদীর ধারে একটু কম, এই বাগান রয়েছে, ভাটা রয়েছে। এই দেখুন, এই হচ্ছে পান বরজ,
ঠিক আছে। ওই যে দেখুন ভেতরে ওই যে দাদুটা বসে আছে, ঠিক আছে। এই একটা পান বরজ, ওই দূরে একটা পান বরজ। আচ্ছা, এইখানে লক্ষ্য করুন একটা, এই যে গাছের ফাঁকে দেখা যাচ্ছে। আর ওই দিক দিয়ে আমি হচ্ছে এলাম, ঠিক আছে। আর এই হচ্ছে নদী। এখন দেখুন এটা আমাদের রূপনারায়ণ নদী। এই নদীটাই কিন্তু ওই দিক দিয়ে বয়ে গিয়ে চলে গেছে কোলাঘাটের দিকে, ঠিক আছে। আর দেখুন নদীর মধ্যিখানে কিন্তু এখন চোরা পড়ে গেছে। এই দেখুন এইটা কিন্তু চোরা পড়ে গেছে। এই জল আর ওই দূরে জল, এই যে ব্যাপারটা, এই যে একটা বোর্ডার মতো, ওটা কিন্তু চোরা পড়ে গেছে। আমাদের রূপনারায়ণ নদীতে এটা হয়, নদীর মধ্যিখানে চোরা পড়ে যায়। আমি ভাটার দিকে তো যাব, তার আগে এই যে দাদুকে দেখালাম পান বরজে রয়েছে, তো এই দাদুর সাথে আমরা কিছু গল্প করে নেব। মানে এই পান বরজ মানে দাদুরা কীভাবে দেখাশোনা করে, কিভাবে কাজ করে, বা কিভাবে গাছ লাগায়। মানে এরা হচ্ছে গিয়ে চাষি মানুষ, এরা সমস্ত কিছুই জানবে এই বরজের ব্যাপারে। তো চলুন, এই যে রাস্তা রয়েছে দেখুন, রাস্তা রয়েছে এরকম, এই সোজা রাস্তা নেমে গেলেই ওই দাদুর কাছে আমরা যেতে পারবো। তো সাইকেলটা এখানে রেখে দিয়েছি, চলুন যাওয়া যাক। অনেকদিন পর মানে এরকম মানে একটা গ্রামের ভিডিও বানাচ্ছি, সব রকম আমার খুব ভালো লাগছে। এবং আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দাদুর কাছে যাওয়া যাক। তো চলে এসেছি দাদুর কাছে। দাদু, আপনাদের কি এখানেই বাড়ি? ও, আপনারা কি এই পান বরজে কাজ করেন তাই তো? আচ্ছা, মুড়ি খাওয়া গেছে? আচ্ছা, এই বরজ কি আপনারা দেখাশোনা করেন? আমাদেরই বরজ। তোমাদেরই বরজ। আচ্ছা, তো এই পান মানে গাছ লাগানো থেকে মানে তারপরে কতদিন পর্যন্ত সময় লাগে মানে পান হচ্ছে তৈরি হতে? 3 মাস। 3 মাস? 3 মাস পরে পান লাগবে। বাচ্চা একটা যেমন আদর করে তুলতে হয়, একে তো লাগানো থেকে সেরকম ভাবে আদর করে 3 মাস অবধি পরে পান তুলা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা। ও, তার আগে হবে না। আচ্ছা, এই হচ্ছে বরজ তাই তো? দেখুন বরজটা দেখুন কত বড়। হ্যাঁ। বাবুর বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার বাড়ি? আমার বাড়ি ওই তো শামপুর থানা। শামপুর থানা তো কোন হ্যাঁ, জায়গা? ওই দেউলি দিয়ে ভিতরে। দেউলি ভিতরে কোন জায়গা বলো? কোটরা। কোটরা, হ্যাঁ। কোটরা তো এই পাশে, হ্যাঁ মানে এই দুর্গাপুর। হ্যাঁ। সারাদিনে কতবার জল দিতে হয়? সারা দিনে নয়, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন জল দিতে হয়। জল একটা সপ্তাহে একদিন। শুধুই কি এরকম পান চাষ করেন না আরো চাষ করেন এখানে? না, আমরা সবজি চাষ, সব রকমই চাষ আছে। ও, সবজি চাষ কি এখানে বাগান আছে? এখানে আছে বরজে পান চাষ ছাড়া আর কিছু হবে না। সেখানে আছে আর এর বাইরে সবজি, পটল আছে, ঝিঙে আছে, মানে অনেকে গুড়মি চাষও করছে, নানা রকম চাষ আছে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি কিছু এই যে টমেটো গাছ রয়েছে। টমেটো, ঝিঙ্গা দিয়ে লেদায় খেয়ে গেছে, ওষুধ পোকায় খেয়ে গেছে। পোকায় খেয়ে গেছে না? পোকায় সব খেয়ে গেছে, কিছু নেই। আচ্ছা, এই বরজ অনেক খেয়ে গেছে, কিন্তু একটু কম কম খেয়েছে। আচ্ছা, লেদা ঢুকলে সব খেয়ে যায়। আচ্ছা। তো এই দাদুদের সাথে কথা বললাম, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করলো। তো চলুন এবার এই ভাঁটার দিকে যাই। ওই দেখুন আমার দূরে সাইকেল, এরকম এই ঢাল দিয়ে এখন যেতে হবে আমাকে। তো এখন দাঁড়িয়ে আছি একদম দেখুন নদীর সামনে, আর এই হচ্ছে নদী, আর এই দূরেই মানে ভাঁটা, ঠিক আছে। একদম নদীর সামনেই এই নদী, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ভাঁটা। দেখুন এই ভাঁটাটা হচ্ছে পূজা ভাঁটা, ঠিক আছে। সেইটা ছিল রাজা ভাঁটা, এটা হচ্ছে পূজা ভাঁটা। আর ওই যে দূরে ভাঁটাটা রয়েছে দেখুন, ওই দূরের ভাঁটাটা হচ্ছে রাধা ভাঁটা, ঠিক আছে। সেটা যেমন ছিল রাজা, এটা হচ্ছে রাধা। তো একটু নদীর সামনকে যাওয়া যাক। নদীর ধারে যখন এসেছি একটু নদীর সামন থেকে ঘুরে আসি। নদীর মধ্যিখানে অনেকটাই চড়া পড়ে গেছে। এই নদীর মধ্যে নদীর ধারেও কিন্তু এরকম দেখুন ইট কিন্তু লাট খানা আছে, ঠিক আছে। আর ওই দিকটা আমাদের একদম সোজা গিয়ে এরকম বেঁকে গেলেই আমবেড়ে, একদম তারপর সোজা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে। বন্ধুরা সামন থেকে একটু আপনার দিকে জুম করে দেখাই, দেখুন এই দেখুন চোরাটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এখন এমনিতেই ভাঁটা পড়ে গেছে,
দেখুন অনেকটা দূরে কিন্তু জল চলে গেছে, ভাঁটা পড়ে গেছে, এই দেখুন। আর এই যে ট্রলারগুলো এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে, এই দেখুন এই ট্রলারে কিন্তু ইট লোড করা আছে, পাটাতন সিস্টেম করা আছে না, এই পাটাতন দিয়ে এখান দিয়ে ইট নিয়ে এই ট্রলারে লোড করা হয়। তারপরে লোড হয়ে গেলে যখন আবার জোয়ার আসবে, ঠিক আছে, এখন তো ভাঁটা, এখন তো মানে ট্রলার নিয়ে যাওয়া যাবে নি, এই ভাঁটা যখন শেষ হয়ে যাবে, যখন জোয়ার আসবে, তখন আবার এই ইট লোড কাজ শেষ হয়ে গিয়ে একদম ইট চলে যাবে যাদের গন্তব্যে। এই ট্রলারে কিন্তু ইট লোড করা হয়ে গেছে, এখান থেকে এই যে ইটগুলো নিয়ে গিয়ে, আর এইগুলো বলে রাখি, এগুলো দেখুন পূজা ভাঁটার ইট, ঠিক আছে, অর্থাৎ এই যে সামনের ভাঁটাটার ইট এটা এইখানে রাখা হয়েছে। আর এখানে কিন্তু রাত্রেবেলাও ইট লোড হয়, এই দেখুন, তার জন্যে হ্যালোজিন দেওয়া আছে গাছেতে, বাঁশের সাথে। আর এই দেখুন এই যে জেসিবি আসছে মাটি কাটার জন্যে। সময় সকাল 10:05। তো এই ভিডিও আমি এইখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।